ছবি তুলে দিলেন শাড়ি। আর যদি আর্জেন্টিনার সাপোর্টার যদি নেইমার যদিও দেখে, 1 সেকেন্ড দেরি করবেন না, আপনাকে লাথি মারি দেবে, ছবিতে লাথি মারে। হ্যাঁ, আর এই সময়টা যদি আপনি যদি আল্লাহ রাস্তায় ব্যয় করতেন, বিনিময়ে আল্লাহ আপনাকে দিত না? দিত না ভাই? আল্লাহ বলছে যে ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, তুমি যদি আমাকে ডাকো, আমি তোমার ডাকে কি করব? সাড়া দিব। একটা সেকেন্ড যদি আমি আল্লাহর কাছে ব্যয় করতে পারি মুসলমান, আমি আমার 50টা বছরের, আমার বয়স হয়ে গেছে 50 বছরের, 50টা বছরের একটা ঘন্টা যদি সঠিকভাবে সঠিক নিয়মে যদি আমি আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারতাম, আমার জীবনটা ধন্য হতো না? হতো না? কিন্তু দেখা যায় 80 বছর বয়স হয়ে গেছে, তারপর আমি আল্লাহ রাস্তায় ফিরে আসতে পারলাম না। যত প্রকার অপকর্ম আছে আমার দ্বারাই হয়েছে, হয় না? তাহলে আমরা মুসলমান কি আছি? এখনো আছি? আল্লাহ কি বলছেন? যে আল্লাহ বলছেন যে উত্তম আদর্শের অধিকারী মডেল হচ্ছে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হাসানা মানে উত্তম, একে উত্তম সর্বোচ্চ যেটা, সেইটার মনে করেন যে মডেল হচ্ছেন আমাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মেসি পরে হাফ প্যান্ট, আমাদের মুসলমানরা হাফ প্যান্ট পরে, বুড়া মানুষও হাফ প্যান্ট পরে। কি আজব কাহিনী ভাই! ওই ব্যক্তিরা তো ওই পোশাক পরে যদি মারা যায়, বলেন আপনার ফতোয়াটা দেন এখানে। ওই ব্যক্তিরা যদি এই জামাতের মধ্যে যদি মারা যায়, আর আমি ইমাম সাহেব যদি তাকে জানাজা না দিই যে মেসির এই পোশাক নিয়ে এই বৃদ্ধ বাবাজি মারা গেছেন, আমি তার জানাজা করব না, আমার ইমামতি টিকবে? টিকবে এখানে? কেন দিবেন না আপনারা? যদি ইমামতি যদি আমার না টেকে, তাহলে বুঝতে হবে আপনাদের ঈমান কি নাই। সুতরাং আপনি যদি রসুলের সুন্নাহ অনুযায়ী রসুলের পোশাক পরে যদি আপনি মারা যান, আপনাকে জানাজা দেওয়া লাগবে না। এমনি যদি কেউ যদি খালা দিয়ে আপনার পুঁতে রাখে, তারপর আপনি কি সফল হবেন? হবেন না? আপনি প্যান্ট শার্ট পরেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আপনারও জানাজা দেওয়া যাবে? যাবে না ভাই? সাংবাদিক কথা বলেন এখানে, তুমি ঘুমেন কে? যাবে না? আর আপনি বৃদ্ধ বয়সে আপনি মেসির গেঞ্জি, মেসির প্যান্ট পরে, সেদিন দেখলাম ভিডিওতে একটা বুড়িয়া মেসির মনে করেন যে তোমার ব্রাজিলের মনে হয় সম্ভবত পোশাক পরে বুড়িয়া ড্যান্স দিচ্ছে। আমি মনে করলাম বাংলাদেশের শয়তান বর্তমান অবসরে গেছে, চলে। কোথায় গেছে? সমস্ত দায়িত্ব দিয়েছে ব্রাজিল আর আর্জেন্টিনার যারা সাপোর্টার যারা আছেন, তাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন এই কয়েকদিন। আপনি খেলা দেখেন, ভালো কথা, আমি নিষেধ করবো না। সাপোর্ট করবেন কেন আপনারা? পোশাক কিনে কি দরকার আপনার? আমি এই পোশাক কিনছি আজকে মনে করেন যে 2 বছর হয়ে গেল। পোশাকটা পরে আমি যে রাস্তা দিয়ে যখন চলাফেরা করি, মানুষ কি সম্মান করে না? করে না? কারো মনের ভিতরে কোনো ভেদাভেদ থাকে? থাকে? টুপিটা যে আমি পড়ছি, আজীবন পড়ে যাচ্ছি, কারো কোনো ভেদাভেদ আছে? আমাকে কেউ বলে যে পাগল হয়ে গেছে, কেউ বলবে? আর আপনি যদি ওই পোশাক পরে যদি যান, আর সিজন যদি পার হয়, খেলার সিজন যদি পার হয়, আর এই পোশাক পরে যদি যান, আপনি রাস্তা দিয়ে যাওয়ার পর একটা পাবনা গাড়ো থেকে আসছে মনে বলবে না? এমন পোশাক পরেন তার মেয়াদ আছে, আর আমরা এমন পোশাক পরি তার কোনো মেয়াদ নেই, সবসময় সম্মান আছে। সুতরাং কথা আমি এতটুকুই বললাম আপনাদের কাছে। যদি মানতে পারেন এতটুকু যথেষ্ট, আর যদি মানতে না পারেন, সারাদিন আমি বকবক করে গেলাম আর আপনারা কান্দি শুনলেন, কাজ নাই, কাম নাই, তাতে কোনো ফায়দা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বুঝার